হ্যালো বন্ধুগুলা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে যাবো একটু গঙ্গারামপুরে, কিছু আমার জিনিস কেনাকাটা আছে, তাই ভাবলাম যে আপনাদের কাছেও একটু এই জিনিসটা শেয়ার করি। চলেন তাহলে ঘুরে আসি। আরে রাতে খায় গাঁজা আর দিনে খায় মুড়ি, চলেন আমরা ভিডিও শুরু করি। তো চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকের ব্লগটা হচ্ছে যাচ্ছি একটু গঙ্গারামপুর। অনেকদিন ধরে গঙ্গারামপুর যাওয়া হয়নি, তাই গঙ্গারামপুর একটু যাচ্ছি। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি। এটা যাচ্ছি শর্টকাট রাস্তা, মেন রাস্তা দিয়ে যাচ্ছি না। আসলে অনেকদিন ধরে গঙ্গারামপুর যাওয়া হয়নি, তাই ভাবলাম একটু গঙ্গারামপুর থেকে ঘুরে আসা যাক। তাই ভাবলাম বেরিয়ে পড়লাম পক্ষীরাজকে নিয়ে। এইটুকু রাস্তায় আবার এই সব বড় বড় গাড়ি গিয়ে রাস্তাগুলো আরো শেষ করে দিয়েছে। রাস্তার কি অবস্থা দেখছেন? রাস্তার অবস্থা খুবই খারাপ। এটা তো কেবল স্টার্ট, আগে আগে দেখো হতা হে ক্যা। বাচ্চা ছুটি হয়ে গেছে। দেখে শুনে পার হতে হবে, যেহেতু বাচ্চার মন কোন দিকে একবার ঘুরে যায় না যায়। বন্ধু এত এসা দেখলেন। বাবা, গাড়িটা কি ধুলো দিয়ে যাচ্ছে। এই রাস্তাতে গাড়িতে ওভারটেক করাও যাবে না। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আরে ভাই দেখিস পরে, আগে গাড়ি চালা। এইসব জায়গাতে ব্রেক চাপারও খুব রিস্ক। একটা বন্যাতে ভেঙে গেছিল 2017-তে, তারপর থেকে এইরকম। সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কাটাবাড়ি লোহাগঞ্জ থেকে ডাইরেক্ট এখানে এসে মিলিত। ফাইনালি সুখদেবপুর চলে আসলাম। এটা হচ্ছে সুখদেবপুর, এটা গঙ্গারামপুর পড়ে। কি জাম! আমি এই দিক দিয়ে যাবো, এটা দিয়েও যাওয়া যাবে ডাইরেক্ট মহারাজপুর, আর এটা ডাইরেক্ট গঙ্গারামপুরের কাছে কালীতলা। ভাই যাবা দেবু। এই রাস্তাটা একটু ভালোই আছে সুখদেবপুর থেকে, কিন্তু এই রাস্তাতে প্রচুর জ্যাম। প্রচুর সাইকেল, মোটরসাইকেল, তার উপর টোটো। চাচা হাত দেখাচ্ছে। ও আস্তে। এই টোটোগুলোর অবস্থা খুব, এই টোটোগুলোর জন্য যত বিশেষ করে জ্যাম হচ্ছে। পোলিও রবিবার, ছোটবেলায় এটা এই নামে খুব বিখ্যাত ছিল, পোলিও রবিবার। কেন রবিবার হলেই পোলিও খাওয়ানোর দিন আসতো, আর দিদিমণিগুলো পোলিও খাওয়াতে আসতো, আর আমরা তা দেখে লুকিয়ে পড়তাম খাবো না বলে।
তারপরেও জোর জবরদস্তি ধরে নিয়ে এসে পোলিও খাওয়াতো। মানে এই রাস্তা দিয়ে পুলিশের কোনো ভয় নেই। অনেকেই গাড়ির কাগজপত্র ঠিক থাকে না, লাইসেন্স থাকে না, হেলমেট থাকে না বলে রাস্তা দিয়ে এদিক যায়। আমার সবই ঠিক আছে, তবু এদিক দিয়ে গেলাম, কারণ এটা দিয়ে অনেকটা একটু শর্টকাট হয়। কিন্তু শর্টকাটের চক্রে পড়ে গিয়ে এই যে আমরা এই যে জানি ট্রেনে যেতে পারি না, লোকের গ্যাঞ্জাম, তারপর গাড়ির এইটুক রাস্তা, ওই হিসেবে ওই রাস্তাটাই বেটার আছে। যাদের হেলমেট, গাড়ির কাগজ কিছুই নেই, তাদের জন্য এই রাস্তাটা বেস্ট। কিছুদিন আগে যদি আসতাম তাহলে হয়তো এই শসাগুলোতে ফুল ছিল হলুদ হলুদ, খুব সৌন্দর্য। শসাগুলো প্রায় পেকে গেছে, কিছুদিনের মধ্যে শসাগুলো তোলা হবে, তুলে হয়তো ধান চাষ করবে। জায়গাটা একটু ফাঁকা। হ্যাঁ, বলতে গেলে এই জায়গাটা তো একটু ফাঁকা থাকে, বাদ বাকি ওই শুক্তপুর থেকে বেরিয়ে ওটা একদম পুরোটাই জ্যাম থাকে। এইখানে চেকিং করে, এই ব্রিজের পর থেকে প্রচুর জ্যাম হয়। কারণ দুপাশে বাড়ি, তার মধ্যে গাড়ি, তার মধ্যে টোটো, আর লোকজনের তো আছেই। বিশেষ করে টোটোগুলা আসার পর থেকে রাস্তা আর দুর্ঘটনা বেশি ঘটছে। এই যে দেখেন, এই যে এটাই বলছিলাম কিছুক্ষণ আগে, টোটোগুলোর জন্য রাস্তা নাহলে জ্যাম হতো না। যাক, এই রাস্তাটাও খারাপ ছিল কিছুদিন আগে, অনেকদিন হয়তো আমি আসিনি। এটা দিয়ে আসি না, ওটা দিয়েই যাই। আজকে মন হলো এটা দিয়ে যাওয়া, তাই এটা দিয়েই গেলাম। দিদি পুরো ফোনের মধ্যে ব্যস্ত। দিদি আসতে, দিদি পুরো হেভি ড্রাইভার। স্কুটি লেকে নিকাল পারি। ফাইনালি আমরা চলে আসছি গঙ্গারামপুর। এটার সম্ভবত NH-12। আমরা এখন এইদিকে যাব। ফাইনালি গঙ্গারামপুর হাইওয়েতে উঠে গেছি। টোটো, এই টোটোগুলোর জন্য যত দুর্ঘটনা হচ্ছে, কারণ আগে টোটো ছিল না বলে কত দুর্ঘটনা ঘটছে না। এটা হচ্ছে মহানন্দ ব্রিজ, গঙ্গারামপুর। জ্যাম হয়ে গেল, আমাকে একটু ফাঁসানোর জায়গা দিলে আমি ফাঁসিয়ে দিতাম। অনেকক্ষণ সিগন্যালে দাঁড়িয়ে থাকার পর সিগন্যাল ছেড়ে দিল, যাই। আমি এইদিকে যাব। দিশারিতে একটু যাব, দিশারিতে বেরিয়ে পর তোমাদের সঙ্গে আবার কথা হবে, যেহেতু ওটা মেডিকেল, ওইখানে মোবাইল এলাও নেই।
ফাইনালি গঙ্গারামপুর থেকে বেরিয়ে পড়লাম। গঙ্গারামপুর পৌঁছেছি সেই 4:45 আর বেরোচ্ছি এখন 6:45। তার মধ্যে আবার সিগন্যালে পড়ে গেছি। যাওয়ার সময় সিগন্যাল, আসার সময় সিগন্যাল, দেখে পারুন। ছেড়ে দিয়েছে। প্রচুর ব্যস্ত সব আমাদের গঙ্গারামপুর। গঙ্গারামপুর টাটা, বাই বাই, আবার দেখা হবে গঙ্গারামপুর। এবার সন্ধ্যা, আসছিলাম দিনের বেলা, যাচ্ছি রাত্রিবেলা। গঙ্গারামপুরের সব দিক দিয়ে লাইটিং, ভারতের পতাকা, লাইটিংয়ের মধ্যে দিয়ে ভারতের পতাকা, আমাদের যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, তার চিহ্ন আবৃত করে দিয়েছে। খুব সুন্দর একটা জিনিস আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা এটা হয়েছে, অপূর্ব সুন্দর। গাড়ির গতি খুব কমে চালাতে হবে। নজর হাতি তো দুর্ঘটনা ঘটি। কিছু কেনাকাটা করলাম, একটু ব্যস্তই ছিলাম, তার জন্য হয়তো আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাতে পারিনি। দোকানে কিছু মালপত্র কেনাকাটা ছিল, ওইগুলো কিছু কিনলাম, কিনে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এবার যাচ্ছি আমি ভিটুয়াল বংশিয়ারি হয়ে যাব, কারণ রাত্রিবেলা ওই রাস্তা দিয়ে যাওয়া খুব বিপজ্জনক। রাস্তার যা কন্ডিশন খুবই খুবই খারাপ, খুবই খারাপ। ভালোই আছে, অতটা ঠান্ডা নাই। গাড়ি নিয়ে যাচ্ছি, বাইক চালায় ড্রাইভ করে যাচ্ছি, কিন্তু অতটা ঠান্ডা নেই।
ফাইনালি বাড়ি চলে আসলাম। বাড়ি তো না, স্ট্যান্ডে, পেছনে গিয়ে আমাদের স্ট্যান্ডে। এখন একটা দোকানে আছি, তো আর বেশি কিছু বলবো না, খুব টায়ার্ড আজকে। আবার দেখা হবে পরের ব্লকে। তো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।